আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব নুডলস বা চাউমিন, যে যেটা বলেন। প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি চুলার উপরে। পানিটার ভিতরে আমি লবণও দিয়ে দিলাম। দিয়ে পানিটা গরম হয়ে গেলে আমি এই চাউমিন বা নুডলস যেটা বলেন দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি ম্যাকারনি দিব, এর সাথে মিক্স করে রান্না করব। আর একটু হলুদ দিব আমি এর মধ্যে। আমার চুলার পানিটা অনেকখানি গরম হয়ে গিয়েছে। এখন আমি এই নুডলসটা ঢেলে দিলাম, ভেঙে দিলাম, একটা মাঝখান থেকে ভেঙে দিলাম। দিয়ে এটা হালকা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই পাস্তাটা দিয়ে দিব, কারণ এটা একটু শক্ত থাকে বেশি, এজন্য একটু আগে দেই এটা। এখন আমি 1 চিমটি হলুদ দিয়ে দেব, একটু কালার করব। টমেটো সস দিয়ে যেহেতু রান্না করব, তো এই জন্য একটু কালার করার জন্য হলুদ দিয়ে দিলাম। যেহেতু টমেটো সসটা দিয়েই রান্না করব, এই জন্য একটু হলুদের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে, যার জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই পাস্তাগুলো সিদ্ধ হতে বেশ সময় লাগে। সিদ্ধ হয়ে গেলে নামানোর সময় আমি দেখাবো। অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আরেকটু সিদ্ধ করে নেব, না হলে বেশি শক্ত থাকবে। আর 10 মিনিট মতো রেখে তারপরে ঢেলে ফেলবো। ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, কারণ সবাই জানে রান্নাটা কেমন করে করতে হয়, আমারটাও আলাদা না। এই যে আমারটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেললাম। নামিয়ে এই কড়াইতে আমি বসিয়ে দিব। এই যে কড়াইটা বসিয়ে দিলাম, এখন এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিব। মুরগি আর ডিম দিয়ে রান্না করব। মুরগির মাংসের পরিমাণটি একটু বেশি দিব, আর ডিম দিব মাত্র 2টা। মুরগির পরিমাণ বেশি থাকলে ডিম বেশি না দিলেও চলে, আবার ডিম না দিলেও চলে, তারপরও আমি একটু দেই বেশি টেস্ট আসার জন্য আর কি। পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিয়েছি, এখন একটু ভেজে নেব। এটা তো লাল করা যাবে না, যেহেতু নুডলসের পেঁয়াজ লাল করা যায় না। এরপরে আমি মুরগিটা দিয়ে দিব। মুরগির মাংসটা একটু বেশি করে রান্না করে নিতে হবে, কাঁচা কাঁচা থাকা যাবে না। তারপরে সাইড করে আমি ডিম দিয়ে দিব। মুরগিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিলে কালারটা সুন্দর আসে, তাই একটা টমেটো দিব আমি। একটা না, 2টা দিয়েছি। এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচটা তো দেওয়া হয় নাই, আমি কাঁচামরিচটা পরে দিলাম। টমেটোটা একটু ভালো করে সিদ্ধ হয়ে নিক, নরম হয়ে গেলে ভালো হবে, এই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এখন মুরগিটা সাইড করে রেখে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ডিমটা একটু ছাড়া ছাড়া করে নেব। ডিমটা দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, তাহলে ছাড়া ছাড়া করাটা বেশি সুবিধা হবে। এজন্য কড়াই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি আর একটু নাড়াচাড়া করে ফেলে একসাথে মিশিয়ে ফেলবো। আমি তো নুডলসটা এভাবে রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে আমার সাথে শেয়ার করবেন। এখন আমার ডিমটা অনেকখানি হয়ে গিয়েছে, এখন নাড়াচাড়া করে ঝরঝরে করে নিয়ে মাংসের সাথে মিশিয়ে ফেলবো। ভালো মতো মেশানো হয়ে গেলে আর একটু লবণ দিতে হবে, দিয়ে তারপরে আবার টমেটো সসটা দিয়ে দিতে হবে। টমেটো সস একটু বেশিই দিতে হবে, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আমি। দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে পরে আমি নুডলসটা ঢেলে দিব। এই নুডলস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, খেতে অনেক মজা হয়েছে। সবার শেষে একটু সয়া সস দিব আমি, যেহেতু সয়া সস দিয়ে মুরগি মাখানো ছিল, এজন্য এতক্ষণ দেওয়া হয় নাই। লাস্টে এখন একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো নাড়াচাড়া করে, তারপরে নামিয়ে পরিবেশন করব।
আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকতে পারি।